মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা জীবন দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? যদি পাসপোর্ট অফিসে যায় একটা পাসপোর্ট করেন, কমপক্ষে পাসপোর্টওয়ালা বলবে এটা 5 বছর মেয়াদ। কয় বছর মেয়াদ? এবং এই পাসপোর্ট দিয়ে যদি ভিসা তালাশ করেন, আমি দুবাই যাব, আবুধাবি যাব, ওমান যাব, কাতার, রাসেল খাইমা যাব, তাহলে কম হইলো তো 2 বছর একটা ভিসা তো দিবে আপনাকে। কথা কোন ঠিক কিনা? তাহলে পাসপোর্টটা 5 বছর মেয়াদি, ভিসাটা কয় বছর মেয়াদি? 2 বছর মেয়াদি। আল্লাহ তাআলা আমাকে আর আপনাকে দুনিয়াতে একটা পাসপোর্ট ভিসা দিয়েও পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু জানতে পারলাম না এই পাসপোর্টের মেয়াদ কতদিন থাকবে, জানা নাই এই ভিসার মেয়াদ কতদিন থাকবে। একটা স্বপ্নের দুনিয়াতে আমরা বসবাস করছি। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই স্বপ্নের দুনিয়াতে বসবাস করেও দুনিয়ার চাকচিক্য দেখে এত আকৃষ্ট হয়ে গিয়েছি, আমাদের চলাফেরায় মনে হয় না আমরা যে পরকালের মেহমান। এটা আমাদেরকে দেখলে মনে হয় না, আমাদেরকে মনে হয় দুনিয়ার ঘাগো, দুনিয়ার পাগল। কথা কোন ঠিক কিনা? প্রতিযোগিতা চলছে, কার আগে কে বিল্ডিং বানাবে। সে 1 তলা, আমি 2 তলা বানাবো। সে 2 তলা, আমি 3 তলা বানাবো। সে 3 তলা, আমি 4 তলা বানাবো। সে গ্রামে বানাইছে, আমি ফটিকছড়ি শহরে বানাবো। সে ফটিকছড়ি বানাইছে, আমি চট্টগ্রাম শহরে বানাবো। সে চট্টগ্রাম শহরে বানাইছে, আমি রাজধানী ঢাকাতে বিল্ডিং নির্মাণ করব। কথা কোন ঠিক কিনা? প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে, অথচ জানি না দুনিয়ার জীবন কয়দিনের। আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের এক পৃথিবীতে পাঠাইয়াম অহংকার আর অহমিকার প্রতিযোগিতার মাঠে নেমে গিয়েছি আমরা। কার চেয়ে কে পয়সা বেশি, কার চেয়ে কার ক্ষমতা বেশি, কার চেয়ে কার শক্তি বেশি, কার লাঠির বল বেশি, কার লোকবল বেশি, কার প্রশাসনিক বল বেশি। মানুষকে মানুষ মনে করি না, মুরব্বীকে মুরব্বী মনে করি না, আলেমকে আলেম মনে করি না। যেমন ইচ্ছা তেমন অত্যাচার, নির্যাতন, নিষ্ঠুরতা চালিয়ে চলেছি। পরিণতির জন্য কোনোদিন চিন্তাও পর্যন্ত করি না। কথা কোন ঠিক কিনা? অথচ হবে কি? রেজাল্ট তো 0। ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন সেই মরণ এসে যাবে, একটা মুহূর্ত দেরি করবে না, একটা মুহূর্ত আগাবেও না, পিছাবেও না। টাইম মতো আমাকে আপনাকে অ্যারেস্ট করে দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান, লড়াই কিসের, বড়াই কিসের? আল্লাহ ডাক দেখো, মা ইনদাকুম ইয়ানফাত, মা ইনদাকুম ইয়ানফাত। তোমাদের কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আমি আল্লাহর কাছে যা আছে তা চিরকাল থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে শক্তি আছে, থাকবে না। আমার দল আছে, থাকবে না। আমার বল থাকবে না। আমার লাঠি থাকবে না। আমার যৌবন থাকবে না। আমার ইমারত থাকবে না। আমার সুন্দর বউ থাকবে না। আমার ছেলে থাকবে না, মেয়ে থাকবে না। আমার পশু পাখি থাকবে না। গাড়ি বাড়ি নারী কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া মা ইনদাল্লাহি বাক, আর আমি আল্লাহর কাছে যা আছে তা চিরকাল থাকবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর জান্নাত থাকবে, আল্লাহর জাহান্নাম থাকবে, আল্লাহর শক্তি থাকবে, আল্লাহর মাত্রা থাকবে, আল্লাহর কুদরত থাকবে, আল্লাহর সব থাকবে। আমার যা আছে কোনো কিছুই থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। সব জিনিস ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আমি আল্লাহর সত্তাই থাকবে, কোনো কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলেন। কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের মধ্যে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, ওগো আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, আপনার রবের সত্তাই শুধু থাকবে, আপনার রবের অস্তিত্বই শুধু থাকবে। জুল জালাল, যিনি মহিমাময়, ওয়াল ইকরাম, যিনি মহানুভব। এই মহিমাময় মহানুভব আল্লাহ থাকবে, আর কোনো কিছু থাকবে না।
কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু শক্তির লড়াই আর ক্ষমতার বড়াই করে লাভ নাই, সব ধ্বংস হয়ে যাবে। পাহাড়ি ওরে जाएगी जमीन पर जलजला होगा, पहाड़ी ओर जाएगी जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। अल्लाहु अकबर बोलें। আল্লাহর ওলি বলে পাহাড়ি উড়ে যায়গি, যে পাহাড়গুলো তুমি দেখছো ফটিকছড়ির পাহাড়, ইহাকুর পাহাড়, খাগড়াছড়ি পাহাড়, রাঙ্গামাটির পাহাড়, ইন্ডিয়ার বড় বড় পাহাড়, এই সমস্ত পাহাড়গুলো তোলার মতো উড়ে যাবে, সাগরের মধ্যে যায় পড়বে, নিচু ভূমির মধ্যে যায় পড়বে, নিচু ভূমি উঁচু ভূমি একাকার হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, সাগর শুকিয়ে যাবে, আসমান কষে পড়বে, চন্দ্র কষে পড়বে, সূর্য কষে পড়বে, তারকা কষে পড়বে, নিচু জমিন উঁচু জমিন সমান একাকার হয়ে যাবে, তামাম পৃথিবী সমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে টান দিয়ে আরো কোটি কোটি গুণ বড় বানায় ফেলবেন। এরপরে সমস্ত মানুষকে সেখানে দাঁড় করাইবেন, মানুষ সেখানে উঠবে, ময়দানে হাশর কায়েম হবে, দুনিয়ার জমিনের ভিতরে পরিবর্তন আসবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন ওই দিনকে সবার স্মরণ করো যেদিন জমিনকে অন্য জমিন দিয়ে পরিবর্তন করে ফেলব, আর পরাক্রান্ত এক আল্লাহর সামনে সকলকে লাইনে দাঁড়ায় থাকতে হবে। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর জমিন এখনের জমিন, বিসি রইলে সারা উঠে, কথা কোন ঠিক কিনা? সারা রইলে গাছ হয়, কারণ জমিনের মধ্যে উর্বরতা আছে। আল্লাহ বলেন এই জমিনের উর্বরতাকে পরিবর্তন করে ফেলানো হবে, তামাম জমিন হয়ে যাবে সীসা। কি হয়ে যাবে? পৃথিবীর জমিন হবে সীসা, যত বড় আছে তার চেয়ে কোটি কোটি গুণ বড় বানানো হবে। সেখানে দুনিয়ার মানুষ দাঁড়াবে, নারীরা পুরুষরা একসাথে সেখানে লাইনে দাঁড়াবে, তামাম পৃথিবীটা হবে আসরের ময়দান আর আরাফার ময়দান। যেখানে নবীজি বিদায় ভাষণ দিয়েছিলেন সেটা হবে স্টেজ, সেটা হবে স্টেজ, তামাম দুনিয়া হবে প্যান্ডেল। মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে ওই হাশরের ময়দানে স্টেজের মধ্যে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। আর মহান রব্বুল আলামিন বিচার কাজ নিজেই পরিদর্শন করবেন, নিজেই পরিচালনা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করবেন, আল্লাহ আমার উম্মতের হিসাব সবার আগে করা হোক। আমার উম্মতের হিসাব সবার আগে করা হোক কেন? আমার উম্মত আইছে দুনিয়াতে সবার শেষে, আমার উম্মত জান্নাতে যাবে সবার আগে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়াতে প্ল্যাটফর্মে এসেছিলাম সবার শেষে, আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন সবার আগে। এই জন্য হিসাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব মাঝে মাঝে দাঁড়ায় বলবেন, আল্লাহ গো আমার উম্মতের নেকির পাল্লা হালকা হয়েছে, আমারে জিজ্ঞাসা না করে জাহান্নামে ফেলবেন না কেন? আমি আমার বরকতের হাত আমার উম্মতের পাল্লার মাঝে লাগিয়ে দেব, তখন নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাল্লার মধ্যে হাত স্পর্শ করবেন, উম্মতের পাল্লা বাড়ি হয়ে যাবে। এই হইল দুনিয়া পাহাড়ি উড়ে যায়গি, জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام। الله أكبر। এ বন্দা
পর্দা কিসের লড়াই, কিসের ভরাই? চোখ খুলো, দুনিয়াটা বুঝো, দুনিয়ার হাকিকত বুঝো, দুনিয়া কত প্রকার, কি কি, দুনিয়ার লাস্টিং পাওয়ার কতদিন, দুনিয়া থাকবে কতদিন, তার টেকসই ক্ষমতা কেমন, একটু ভালো করে খুঁজো, বুঝো। চোখের পর্দা খোলো। ফাসাউফা তারাম ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমারু। ফাসাউফা তারাম ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহতা রিজলিকা আম হিমারু। আল্লাহর ওলি ডাক দেখো, বান্দা অতি নিকটে তুমি বুঝে ফেলবা যখন চোখের পর্দা খুলে যাবে। তোমারে কুয়াশায় ধরছে, তোমাকে ঘূর্ণিঝড়ে ধরছে, তোমাকে বালি ঝড়ে ধরছে, কুয়াশার অন্ধকারে তোমারে ঘেরাও করে ফেলেছে। যখন কুয়াশার অন্ধকার কেটে যাবে তখন তুমি বুঝবা তুমি কি জান্নাতে যাচ্ছ নাকি জাহান্নামে যাচ্ছ, তুমি গাধার উপরে সওয়ার নাকি ঘোড়ার উপরে সওয়ার। কুয়াশার আধার কাটলে বুঝবা, এখন তুমি বুঝতে পারতেছ না। কথা কোন ঠিক কিনা? তুমি রঙিন চশমা পড়ছো, দুনিয়ারে রঙিন দেখা যায়, আসলে দুনিয়ার কালার তো রঙিন নয়। কথা কোন ঠিক কিনা? চশমাটা খোলো, এরপরে দুনিয়ার অরিজিনাল কালার দেখতে পাইবা। বাজান, কেউ যদি টেকনোলজি দিয়ে দেখে দুনিয়াটারে টেকনোলজি দেখবে, কেউ যদি পরকালের চশমা দিয়ে দেখে পরকাল দেখবে, কেউ যদি সায়েন্স দিয়ে দেখে সায়েন্স দেখবে। আমেরিকার চশমা লাগাইলে আমেরিকা স্টাইলে দেখবেন, ইহুদিদের চশমা লাগাইলে দুনিয়াকে ইহুদিদের মতো দেখবেন, খ্রিস্টানদের চশমা লাগাইলে খ্রিস্টানদের মতো করে দেখবেন, ইমানদারদের চশমা লাগাইলে নানুপুরি চশমা লাগাইলে আল্লাহ তুমি পরকাল দেখবা, তুমি পরকাল দেখবা আল্লাহর ওলিদের চোখে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান চোখের পর্দা খুলতে হবে। আল্লাহ কমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দা ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের বাস্তবতার কিছু নয়, এই দুনিয়ার হাকিকতার কোনো কিছু না। ইল্লা লাহবু ওয়া লাইবুন, দুনিয়ার জীবনটা হলো ক্রীড়া এবং কৌতুক। দুনিয়াটা আর কিছু নয়, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। ক্রীড়া মানে খেলাধুলা বাজান, দুনিয়াটা খেলাধুলা। খেলতে গেলে বল খেললে 90 মিনিট, 90 মিনিটের ভিতরে গোল হোক আর না হোক, রেফারি বাঁশি ফু দিয়ে দিবে আর বলবে পিপিপ যাও, খেলোয়াড় মাঠ ছাড়ো, দর্শক মাঠ ছাড়ো, 90 মিনিট হয়ে গেছে, এখন আর মাঠের মধ্যে কোনো খেলোয়াড় থাকতে পারবে না, খেলা শেষ। কথা কোন ঠিক কিনা? আর যদি তোমরা ও মুসলমান, তোমরা যদি সেই ক্রিকেট খেলাম 10টা উইকেটের ধারাবাহিক যখন পতন হয়ে গেল, খেলা শেষ, ময়দান ছাড়ম, রাগ বাঁশি ফু দিয়ে দিছে রেফারি পিপিপ, খেলা শেষ, ময়দান ছাড়ম। আল্লাহ কো দুনিয়াটাও হলো খেলাধুলা এবং ক্রীড়ার কৌতুক। ও মুসলমান, তোমার 70 বছরের হায়াত দিয়ে আমি দুনিয়াতে পাঠাইছি, আজরাইল নামক রেফারি তোমার পিছনে আছে। কথা কোন ঠিক কিনা? আজরাইল নামক রেফারি তোমার পিছনে কিন্তু আছে। হঠাৎ বাঁশি ফু দিয়া দিবে আর বলবে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই থাকো না কেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ তোমারে ধরে ফেলবে, মরণ তোমায় ঘিরে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কোনো কিল্লার ভিতরে, মজবুত কোনো দুর্গের ভিতরে আত্মগোপন করে থাকো, এই কিল্লারে দুর্গ তোমাকে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে দুনিয়ার হাকিকতটা কি দাঁড়াইল? কই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কই জেনারেল জিয়াউর রহমান, কই লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, কই জিল্লুর রহমান, কই শাহাবুদ্দিন বিশ্বাস, কই ইয়াজউদ্দিন, কই ফখরুদ্দিন? কেউ থাকবে না, কেউ নাই, তুমিও থাকতে পারবে
পারবা না, আমিও থাকতে পারবো না। আল্লাহ যার বন্ধুকে দেখানোর জন্য দুনিয়ার ডেকোরেশন করেছিল, সেই বন্ধু রহমতুল্লিল আলামিন এসে আবার চলে গেছেন। কথা কোন ঠিক কিনা? প্রধান মেহমানের জন্য প্যান্ডেল সাজাইছম, প্রধান মেহমান আলোচনা করছে, তাহলে শেষ। আগামীকাল সকালবেলায় ডেকোরেশন ম্যানওয়ালা আস্তে আস্তে প্যান্ডেল খুলে ফেলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বন্ধুকে খুশি করার জন্য এই সুন্দর ডেকোরেশন আকাশের মধ্যে প্যান্ডেল করেছেন, জমিনের মধ্যে বিছানা বিছাইছেন, পাহাড় পর্বত নদ নদী সাগর নদী নালাম আল্লাহ গাছ তরুলতা দিয়ে পৃথিবীকে সাজাইছিল। এই নবী আখিরুজ্জামান দু জাহানের দোলা রহমতুল্লিল আলামিন দুনিয়া থেকে চলে গিয়েছে। কথা কোন ঠিক কিনা? যে কোনো মুহূর্তেই পৃথিবীর প্যান্ডেল আল্লাহ ভেঙ্গে দিবে, আওয়াজ আইসা যাবে ইকতারাবাতিস সাম ওয়ানশাক্কাল কামর। কিয়ামত অতি সন্নিকটে, চন্দ্র কিন্তু ফেটে গিয়েছে, কিয়ামত সন্নিকটে, যে কোনো মুহূর্তে কিয়ামত সংগঠিত হয়ে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু দুনিয়ার হাকিকত বুঝতে হবে। দুনিয়ার টেকসই ক্ষমতা কতদিন থাকবে, কতদিন বাস্তবতা কতদিন, কিসের জন্য দুনিয়ার পিছনে আমি লাগলাম? এটা স্বপ্নের দুনিয়া, এর কোনো অস্তিত্ব নাই। স্বপ্ন মানুষ অনেক কিছুই দেখে, বাস্তবতার সাথে স্বপ্নের কোনো মিল থাকে না। কথা কোন ঠিক কিনা? এক বেড়ায় স্বপ্ন দেখে কুশিয়াল খায়, কি খায়? স্বপ্ন দেখে কুশিয়াল খায়, কিচ্ছে খাইতেছে কুশিয়াল, কিন্তু ঘুমোর থেকে ওঠার পর বেগমে ডাক দেখো, তুমি আমার খাতাটা খাইছো কি জন্য? বউ কয়, আমি সুন্দর খেতা বানাইছি, 15 দিন পর্যন্ত সৎ সিলাই দিয়া শিখন সিলাই দিয়া আমি খেতা বানাইছি, তুমি খাতা কিনলে চাবাইছ? কয়, তো খেতা চাবাই ন, আমি তো কুশিয়াল চাবাইছি। এতে স্বপ্ন দেখছে আখ খায়, কিন্তু খেতা কামড়ায়। কোথায় আখ আর কোথায় খাতা, কোনো মিল আসেনি? আছে না মিল? স্বপ্নের সাথে বাস্তবতার কোনো মিল নাই। সে মনে করছে আমি কুশিয়াল খাই, কিন্তু সে খেতা সাবায়। আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়াকে মনে করছে আমরা বিরাট কিছু, বিরাট কিছু, সাধ্যাইতে বিরাট বড় রাজত্ব পায়া কয় আমি তোদের বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। সাদ্দাতের কিছু বক্তব্য মিলছে, বক্তরা কয়, স্যার আপনি যদি খোদা হন, ইব্রাহিমের খোদার তো বেহেশত আছে, আমনের বেহেশত হই। কয়, তো বেহেশত বানাইতেছি, 22,000 ইঞ্জিনিয়ার দিয়াম 20 বছর পর্যন্ত পরিশ্রম করে সাদ্দাত বেহেশত বানাইছে। বানায় উদ্বোধন করতে যায়, আল্লাহ মালিকুল মউত আজরাইলকে রাস্তায় দাঁড় করায় রাখছে। আজরাইল এসে কয়, সাদ্দাত কোথায় যান? বেহেশত উদ্বোধন করতে যাই। আপনার সঙ্গে আমার কথা ছিল। সময় নাই, ফরাইশো, যাও যাও ফরাইশো। তুমি কি খয়রাতি, খয়রাত খুঁজতে এসেছো? না, আমি একটা সংবাদ, বিদগ্ধ সংবাদ নিয়ে এসেছি। কানে কানে সংবাদ দিতে হবে, শোনেন। এখন শোনার সময় নাই, চলে যাও, চলে যাও। মালিকুল মউত আজরাইল কয়, আমাকে আপনি চিনেন নাই বুঝি? আই এম মালিকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার। আমি মালিকুল মউত আজরাইল, আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। আজরাইল যেই মাত্র পরিচয় দিছে, ও মুসলমান, সাদ্দাতের কলিজা শুকায় গেছে। সাদ্দাত কয়, ভাই আমার উদ্বোধনের দরকার নাই। কি বানাইছ? 22,000 শ্রমিক দিয়া 20 বছর মেহনত করে আমি বিরাট বড় জান্নাত বানাইছি। আজরাইল কয়, রুম কয় হাজার? কয় 17,000 কামরা। কয় হাজার? 17,000 কামরা বিশিষ্ট বিরাট বড় জান্নাত বানাইছি। আজরাইল কয়, ও সাদ্দাত, খোদার দুশ্মন, এটা আমার আল্লাহর তৈরি জান্নাতের টয়লেটের সমান হবে না। কথা কর ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আমার উম্মতরে আল্লাহ যে জান্নাতটা দিবে, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। আল্লাহু আকবার। উম্মতরে আল্লাহ যদি ছোট জান্নাতও দেয়, একদম নরমাল জান্নাতও দেয়, এই জান্নাতটা হবে দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর। আর তুই খস এটা মাত্র 17,000 খামরা, এটা তো আমার আল্লাহর জান্নাতের টয়লেটের কমোডর সমানও বড় হবে না। এটা আবার কিওর জান্নাত। জান্নাত কবি
ইঞ্জিনিয়ার। কয় না ভাই আর জান্নাত কইতেন না। কয় তাহলে কি করবি? কয় আমি সিলিন্ডার আমার নিচে নামতে দাও। আজরাইল কয় নিচে নামবি কেন? কয় আমি হাত পাগুলো সোজা করে একটু সই, যেন আমার জান্ডা বাইরে একটু আসা নয়, আমার রুডা বাইরে তো যেন একটু শান্তিতে রু বের হয়। মালিকুল মউত আজরাইল ডাক দেখো, শোনো ভাই শোনো সাদ্দাত, তোমাকে ঘোড়ার থেকে নামার পারমিশন আমার মালিকে দেয় না। আল্লাহু আকবার। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, इफ्तिताह जिंदगी सुबह दवा में जिंदगी। अल्लाहु अकबर। তুমি মনে করেছ মল্লাম তু সাল্লাম, মল্লাম মানে সাল্লাম না, মল্লাম মানে আসল ধরা খাইলাম। কথা কোন ঠিক কিনা? প্রশ্ন হবে মার রব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, প্রশ্নের উত্তর দিতে হবে। যখন বলবে মার রব্বুকা, যদি বলে নৌকা আড্ডি ফাড়াই লইব। কথা কোন ঠিক কিনা? যদি ক দানের শীষ মাজার হার ভেঙ্গে ফেলবে ফেরেশতা, যদি ক লাঙ্গল হবে তেরে বান বাঁধিরা। কথা কোন ঠিক কিনা? ওখানে বলতে হবে রব্বি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? রবের নাম চর্চা করতে হবে, অথবা রবের নাম মুখ দিয়ে বের হবে না। কথা কোন ঠিক কিনা? নবী বলেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন, মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও, জীবন তুমি যেমনে কাটাও মরণ তোমার এমনি হবে। আল্লাহু আকবার। কয়েকদিন আগে একজন আল্লাহর ওলি আফসোস করে বলতেছে, কয় আফসোস, মানুষ দলের নেতাদের নাম এতবার নিয়েছে, যতবার নিয়েছে এতবার যদি মাওলার নাম নিত সে আল্লাহর ওলি হয়ে যাইত। কথা কোন ঠিক কিনা? জীবনে জয় বাংলা যত বলছো, জীবনে জিয়া রহমানের নাম যত নিয়েছো, যতবার এরশাদের নাম নিয়েছো, এতক্ষণ এতবার যদি আল্লাহর নাম নিতা তুমি আল্লাহর ওলি হয়ে যাইতা। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নাম তো লও নাই, ভয় আছে মরণে মিজানে। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হওয়ার টাইমে যেন মুখ দিয়ে নৌকা বের না হয়, দানের শীষ বের না হয়, লাঙ্গল যেন বের না হয়। আল্লাহর কাছে আশ্রয় চাও, ফানা চাও মুসলমান। এখনো সময় আছে, জীবন গরম, রবের নাম পরিচয় করম, নামাজ বাড়াও, রোজা বাড়াও, তাহাজ্জুদ বাড়াও, জিকির আজকার বাড়াও, রবের নাম জপম। দাঁড়ায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুতে জয়া সুবহান রব্বিয়াল আযীম, সিজদায় জয়া সুবহান রব্বিয়াল আলা। দাঁড়ায় রবের নাম, রুকুতেও রবের নাম, সিজদায় জয়া রবের নাম। তিন অবস্থায় যখন তুমি রবের নাম নিবা, ওই রব সম্পর্কে কবরে বসায় যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তখন অটোমেটিক মুখ দিয়ে বের হবে রব্বি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আর যদি রবের নাম দুনিয়াতে লও নাই, শুধু গায়রুল্লাহর নাম নিয়েছ, ভয় আছে মৌতের বিছানায় ওই নাম যেন মুখ দিয়া বের হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লেখেন, আমাদের ইন্ডিয়াতে, আমাদের ইউপিতে এক ভদ্রলোক সিনেমা হলের ব্যবসা করত। কিউর ব্যবসা? হলের ব্যবসা করত। তার 3টা সিনেমা হল ছিল। কয়টা সিনেমা হল? হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাদের থানাবন্দ এলাকায় এক ভদ্রলোকের 3টা সিনেমা হলের ব্যবসা করত। এই লোকটার কাজ ছিল একটা হোন্ডায় চড়ে যাইত, যায় ম্যানেজারকে বলতো কিতনে টিকিট বেচি হুই আর কিতনে রহ গই, টিকিট বেচছ কয়টা, রয়ে গেছে কয়টা, জয়টা টিকিট বেচছো পয়সা হিসাব করে দি দাও। পয়সা গুনলে ব্যাগের ভিতরে ঢুকায় পরে আবার যাইতো আজাদি বাজার, টিকিট কিতনে বেচে হুই কিতনে রহ গই, এতটা বেচছি টাকা দিয়ে দাও। সেখান থেকে ম্যানেজারের থেকে টাকাটা লয়াম, আবার যাইতো আল্লাহু আকবার নাজিরাত কথার কথা ধরেন, সেখানে যায় বলতো টিকিট কিতনে বেচি হুই আর কিতনে রহ গই, টিকিট কয়টা বিক্রি হয়েছে আর কয়টা রয়েছে। 3টা হলের থেকে 3 ম্যানেজারের মধ্য থেকে টাকাটা নিয়াম, বাড়িতে যায় আলমারির মধ্যে ঢুকায়া ভাত খায়া ঘুম যাইতো। তার কাজ ছিল শুধু
ম্যানেজারের থেকে টিকিটের হিসাব লওয়া, কারণ এটা হলের ব্যবসা। ম্যানেজার দিয়ে ব্যবসা করে, হেতে ব্যবসা নিজে করে না, ম্যানেজার দিয়ে করে। বেতনভুক্ত কর্মচারী দিয়ে সিনেমা হলের মালিক সিনেমা চালায়। এই ভদ্রলোক যখন মারা যাবে, হযরতে থানবী লেখেন ওই লোকটা যখন মারা যায় মৃত্যুর বিছানায় সে শুধু একটা কথাই বলে, টিকিট কিতনে বেচি হুই और कितने रह गई, টিকিট কয়টা বিক্রি হলো আর কয়টা টিকিট রয়ে গেল। হায় হায়, এই কথা শুনে এলাকার মধ্যে পুরো আলোড়ন তৈরি হয়ে গেছে। টিকিট কিতনে বেচি হুই और कितने रह गई। এখন এই ভদ্রলোকের ছেলেরা বিদেশ থেকে ওরা দেশে আইছে, আইসা বাবার কিনারে কোরআনের হাফেজদেরকে নিয়ে খতম পড়াইতেছে আর সূরা ইয়াসিন পড়াইতেছে আর কালিমা তালকিন পড়তেছেন। আব্বা বলো, বাবা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবায় বলে টিকিট কিতনে বেচি হুই और कितने रह गई। ছেলেরা আবার বলে, বাবা বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা কয় টিকিট কিতনে বেচি হুই और कितने रह गई। আশহাদু আল্লা ইলাহা বলতে পারে না, সে শুধু টিকিটের কথা বলে। ভদ্রলোকের সন্তানেরা লজ্জায় পড়ে গেছে। হায় হায়, এতে সারা জীবন যে খাম করছে এইটাই তো মুখ দিয়ে বের হইতেছে। কি করমু রে? বাপের কানে কানে যায়, আস্তে আস্তে হ, আস্তে আস্তে হয়ে জাহান্নামে যাইলে জাহান্নামে চলি যা, আর কোনো আফসোস নাই। কিন্তু জুড়ে জুড়ে বলিস না, এত আমাদের মান সম্মান যাইব। আমাদের কাছে কেউ মাইয়া বিয়ে দিত না, আমাদের মাইয়া কোনো মহল্লার মানুষ বিয়ে করতো না, আমাদেরকে সমাজ থেকে আলাদা করে দিবে আর বলবে তোর বাপে মরণের টাইমে সিনেমার কথা কয়ে কয়ে দুনিয়ার তুন গেছে। এই জন্য ছেলেরা বড় লজ্জায় পড়ে গেছে। অবশেষ সবাই ডাইকে কয়, হযরতে থানবীর কাছে যাও। আশরাফ আলী থানবী মুজাদ্দিদে মিল্লাত, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম। আশরাফ আলী থানবীর কাছে যাও, উনার কাছে যায় বলো উনি একটা ব্যবস্থা হয়তো করতে পারবে। ছেলেরা ঘোড়া চালায়া থানবীর কাছে গেছে, যায় কো আল্লাহর ওলি, আপনার মতো এত বড় বুজুর্গ এখন হিন্দুস্তানের মধ্যে নাই। আমার বাবার তো এরকম ঘটনা, এরকম ঘটনা। তোমার বাবা কি করতো? আমার বাবা হলের ব্যবসা করে। কি এর ব্যবসা? কি ফলের ব্যবসা করে? আঙ্গুর না আপেল না কলা? কয় না ফল না, ফল না হল, হল হল। হল কি জিনিস? सनीमा हॉल। हज़रत थानवी कहे सनीमा हॉल। कहा हाँ, मेरे बाप ने सनीमा हॉल का तिजारत करते थे। अल्लाहु अकबर बोलेन। हज़रत थानवी डाक दिया कय खुदार कसम, আল্লাহ নবীর হাদিস যদি সত্য হয় তাহলে তোমার বাবার মুখ দিয়ে আর কিছু বের হওয়ার সম্ভাবনা নাই। আমার নিলে কোনো লাভ হবে না, আমি যা এটা ফিরাইতে পারবো না, কারণ আল্লাহ নবীর হাদিস তো সত্য। নবী বলছেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও, আর হাসর তোমার এমনি হবে, মরণ তোমার যেমনি হয়। তোমার বাবা হলের ব্যবসা করতো, কি করতো? ম্যানেজার থেকে শুধু টিকিটের হিসাব নিত আর বলতো কিতনে টিকিট রহ গই और कितने বেচি হুই, কত টিকিট বেচা হয়েছে, কত টিকিট রয়ে গেছে, এই হিসাবটা নিত। আর কোনো কাজ করতো না, ঘরে আইসা যাইত। এইটা তিনি কত বছর? কয় প্রায় 40 বছর তিনি এই ব্যবসা করেন। যেরকম নাউজুবিল্লাহ। হযরত থানবী বলেন, আমার মতো হাজার হাজার থানবীরে বাইট্টা খাওয়াইলেও তোমার বাবার মুখের বুলি পরিবর্তন করা সম্ভব নয়। যেরকম নাউজুবিল্লাহ। হযরতে থানবী ওই দিন এই কবিতারা বলেছিলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে হযরতে থানবী ওই কবিতারা বলেছিলেন, हर शहर में है फैशन का सौदा, हर घर में है सिनेमा का चर्चा, फिल्म के गाने विर्द ज़बां कुरान की तिलावत, भूल गए हम खैर उमम, हम खैर उमम कहला के भी इस्लाम की खिदमत, भूल गए हम खैर उमम। हर शहर में है फैशन का सौदा, हर घर में है सिनेमा का चर्चा, फिल्म के गाने विर्द ज़बां कुरान की तिलावत, भूल
गए हम खैर उमम कहला के भी इस्लाम की खिदमत भूल गए हम खैर उमम। अल्लाहु अकबर। हযরত নবী কে এটার শ্রেষ্ঠ উম্মত কয়। আল্লাহ আদর করে সোহাগ করে বাসনা করে বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা, নিজেরাও ঈমানের মালিক হইবা। এই জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। তোমরা শ্রেষ্ঠ উম্মত। তোমরা কি সিনেমার ব্যবসা করে শ্রেষ্ঠ উম্মত হতে চাও, নাকি নাটকের ব্যবসা করে হতে চাও? মাথার মধ্যে ফ্যাশন, মহিলার পরনে কাপড় নাই, ঘরে ঘরে সিনেমা, ঘরে ঘরে সিনেমা। এটা থানবী আজ থেকে আর 100 বছর আগে বলছে। আর থানবী যদি এই জমানায় বাঁচতো, এই ফেসবুক আর ইউটিউবের জামানায় থানবী থাকতো, তাহলে বলতো ঘরে ঘরে জাহান্নামের কারখানা। কত ঠিক কিনা? তিনি বলেন हर सिर में है फैशन का सौदा, हर घर में है सिनेमा का चर्चा, फिल्म की गाने विर्द ज़बां कुरान की तिलावत भूल गए हम खैर उमम। তিনি বলেন কোরআন ফিল্ম কি গানে ভিরদে জবান, ফিল্ম মানে নগ্ন ছবি, উলঙ্গ ছবি, এই ছবির গান হয়েছে ভিরদে জবান। আমাদের জবানের উজিফা, আমাদের মুখের বাণী, আমাদের মুখের বাণী হয়েছে এখন গান, এখন সিনেমা। কোরআন পড়ার সময় আমাদের নাই। কথা ঠিকই না? বছর একবার আল্লাহর কোরআন হাতে নেওয়ার সময় নাই, জিকির করার সময় নাই, সুবহানাল্লাহ বলার সময় নাই, আলহামদুলিল্লাহ বলার সময় নাই, আল্লাহু আকবার বলার সময় না। ও নানুপুরের মুসলমান, ও ফটিকছড়ির মুসলমান, যেখানে সুলতান নানুপুরীর জন্মস্থান, যেখানে জমিরুদ্দিন কুতুব আলমের জন্মস্থান, এই দেশের মানুষ যদি কোরআন না পড়ো, জিকিরের সময় না পাও, তাহলে করোনা নয় তার চার মহামারী অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক কিনা? নানুপুরের জমি ছিপ দাও, এখন আল্লাহ ওলিদের চোখের পানি বের হবে। কথা কোন ঠিক কিনা? এত খান্দায় উম্মতের জন্য কাঁদছে, এত চোখের পানি জাতির জন্য ছেড়ে গিয়েছে, নিজেদের জন্য কিছু করতে পারে নাই। বাগান সাজায় রাইখে গেছে রে বাজান, মেলা বসায় দিয়ে গেছে, জান্নাতের মেলা। এরপরেও যদি মুসলমান কোরআন তেলাওয়াতের সময় না থাকে, ফিল্মের গাছ, নগ্ন ছবি, নেকলেট ছবিগুলোর গান, আমাদের ছেলেদের মুখে রোজিফা। রাত্রিবেলায় চলাফেরা করে আমরা সারা বাংলাদেশে রাস্তার কিনারে 2টা না 3টা না যুবক এই যে বইসে রয়েছে, কি লইয়া? জাহান্নামের টিকিট লয়ে বইসে রয়েছে। ফ্যামিলির সামনে এগুলো দেখা যায় না, আলাদা আলাদা রাস্তার মধ্যে, শীতের মধ্যে, কুয়াশার মধ্যে, কোন দিক দিয়ে কুয়াশা যায়, কোন দিক দিয়ে শীত যায় খবর নাই, কোন দিক দিয়ে টাকা খরচ হইতেছে খবর নাই। শীতের মধ্যে 2টা বাজে 3টা বাজে রাস্তার কিনারে নগ্ন নগ্ন ছবিগুলো দেখতেছে। এ যুব সমাজ, তোমরা আজকে দাওয়াত মেসেজ পৌঁছায় দাও। আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিলের দ্বারা মেসেজ পৌঁছাইতে চাই। সব ধরনের গান হারাম, সিনেমার গান হারাম, টিভির গান হারাম, শরীয়ত মারেফতের নামে গান হারাম, মোবাইলের গানও হারাম, নায়িকার গানও হারাম, নায়কর গানও হারাম, পুরুষের গান হারাম, মহিলার গান হারাম, নাবালেগের গান হারাম, বালেগের গান হারাম, বাজনাওয়ালা গাও হারাম, বাজনা সারাও গান হারাম। সকল গানকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ, হযরতে তানবীর কাছে এই লোক বইসে রইছে, ছাড়ে না। হুজুর আপনি কোনো রাস্তা না দেখাইলে আমি যাবো না। হযরতে তানবী কয়, তোর বাপের কি গড়গড়া শুরু হয়ে গেছেনি? কয় এখনো গড়গড়া শুরু হয় নাই, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, আবার জ্ঞান ফিরে আসে, সুস্থর মতো কথা কয়। তাই নাকি? কয় হ। তাহলে এখনো তওবার সময় আছে, চেষ্টা করে দেখি তওবার ব্যবস্থা করা যায় কিনা। এ ছেলেরা, তোমরা আমার সাথে কথা বলো। তোমরা কয় ভাই? 2 ভাই।
দুনু ভাই আসম, দুনু ভাই আসছেন, আমার কথা মানবানি ক মানব, তওবা নাসুহা করাইলে কোরবানি ক করব, কোরবানি ক পড়ব, কোরবানি ক করব। তাহলে তোমার বাবার সিনেমা হল কয়টা ছিল? ক তিনটা। তিনটা ভাঙ্গার মিস্ত্রি লাগাও। সাথে সাথে মিস্ত্রি লাগাইছে, ব্যাঙ্গে চোরমার করে ফেলম। একটা হল থাকবে না, টিন দিয়া বেড়া দাও, টিন দিয়া সানি দাও, সায়া 3 জায়গার মধ্যে 3টা মসজিদ বানাও। আজান শুরু হয়ে যাবে, এখান থেকে পাঞ্জাগানা শুরু হবে, আগামীকালকের থেকে মক্তব চালু হয়ে যাবে। 3টা সিনেমা হলের জায়গায় মসজিদ মাদ্রাসার নামে অক্ষ করে দাও। হুজুরে কোন সুবহানাল্লাহ। হযরতে তানবী অর্ডার দেওয়ার সাথে সাথে মিস্ত্রি লাইগা গেছে। হুজুরে কোন আল্লাহু আকবার। ড্রিম ড্রিম করে সিনেমার বিল্ডিং ভাঙা শুরু হয়ে গেছে। 3টা হল ভেঙ্গে 3 জায়গায় 3টা মসজিদ বানাইয়া একসাথে আজান শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে লজ্জাবোধ করম, আল্লাহ আমার বাবাই এই ব্যবসা করছে, এই জন্য আমরা লজ্জিত। তোর বাপের এলে মোনাজাত কর, আর বড় আল্লাহ জীবনের তোর তওবা করছি, আর সিনেমা হলের ব্যবসা করব না। যে ব্যবসাগুলো করছিলাম এই জন্য আমরা দারুণভাবে লজ্জিত। আল্লাহ গুনাহ ছেড়ে দিয়েছি চিরদিনের জন্য। সিনেমা হলকে মসজিদে পরিণত করেছি, মাদ্রাসায় পরিণত করেছি। হযরতে থানবী বলে 3টা কাম শেষ করে আবার আমার কাছে আসবি। 3টা কাজ কমপ্লিট করার পর থানবীর কাছে গেলাম। এবার থানবী হাত বাড়ায় কো, আল্লাহ তুমি তো বলেছো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা নাসুহা করম। আল্লাহ তওবা নাসুহার জন্য 3টা শর্ত। 1 নম্বরে গুনার কাজ ছেড়ে দিতে হবে, 2 নম্বরে গুনার উপরে লজ্জিত হতে হবে, 3 নম্বরে ভবিষ্যতে গুনাহ করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। 3টা কাম তোমার বান্দা করেছে, আল্লাহ দয়া করে ওনাদের তওবা কবুল করে লাও। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। নানুপুরি হযরতের আগমন, যুব সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের মুরব্বী, আমাদের প্রধান মেহমান, তিনি আজকে সভাপতি, তিনি প্রধান মেহমান। কতক্ষণ ঠিক কিনা? হযরতের সামনে সভাপতি করার মতো আমি চোখে দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নসিহত শুনে আখেরে মোনাজাত করে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমি আমার আলোচ্য বিষয় 5 মিনিটের মধ্যে শেষ করে আপনাদের থেকে বিদায় নেব। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর কাছে যা আছে চিরকাল থাকবে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাম, সব ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহর সত্তা ছাড়া সব ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যা আছে সব ধ্বংসলীলায় পরিণত হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, আমার বন্ধু আপনার রবের সত্তায় শুধু বাকি থাকবে। জুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময়, যিনি মহানুভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইবুন, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। লাউ কানু ইয়ালামুন, আল্লাহ বলেন আফসোস মানুষ যদি এই কথাটা বুঝতো। লাউ, আফসোসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বলতেছে, লাউ কানু ইয়ালামুন, আফসোস যদি দুনিয়ার মানুষ এই কথাটা বুঝতো যে আসল বাড়ি পরকালের বাড়ি। আসল বাড়ি কোনটা? পরকালের বাড়ি। একটা ঘটনা 2 মিনিটের মধ্যে শেষ করি। হযরতে ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাই বলখের বাদশা ছিলেন 30 বছরের। 30 বছর সফল রাষ্ট্রনায়ক। হঠাৎ রাত্রি 2টা বাজে এক মুসাফির আইসা করতেছে, দরজা খোলেন। আল্লাহর ওলি বললেন, কেন? কয় কথা ছিল। কার সাথে? কয় এই মুসাফির খানার মালিকের সাথে। বাদশা লাভতে উঠে কয়, তোর কাছে কি এটা মুসাফির খানা মনে হয়? কি এটা? এটা প্রাসাদ, এটা প্রেসিডেন্টের ভবন, তুই মুসাফির খানা খোলি কেন? মুসাফির খানা কোনটা? মুসাফির খানা ওই আমার বাড়ির ঘাটলায়। এখানে যায় দেখ টিন সেট ঘর আছে, খাতা কম্বল বিছানো আছে, ডাইল ভাত ফাঁক করা আছে, খাইতেও পারবি ঘুমাইতেও পারবি, ওখানে যা। এটা মুসাফির খানা নয়, এটা কি? কয়টা প্রাসাদ। এখন ওই ফকির কয়, আচ্ছা এটা যদি প্রাসাদ হয় স্যার, তাহলে আপনার কাছে একটা প্রশ্ন, 50 বছর আগে এখানে কে থাকতো? আমার দাদাই থাকতো। এরপরে কে ছিল? আমার আব্বাই ছিল। এখন কে? এখন তো আমি।
50 বছর পরে কে থাকবে? 50 বছর পরে আমার আলো আওলাদরা থাকবে। মুসাফির ডাক দেখো, শোনেন, যদি প্রাসাদের এত মালিক বদল হয় তাহলে এটা প্রাসাদ নয়, এটাও মুসাফিরখানা। সুবহানাল্লাহ। যখন বলছে এটাও মুসাফিরখানা, বাদশার চোখের পর্দা খুলে গেছে। আল্লাহু আকবার। চোখের পর্দা যতদিন মানুষের না খুলবে এতদিন পরকাল চোখে বাসবে না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু। চোখের পর্দা খুললে বোঝা যাবে আমি জান্নাতে যাচ্ছি না জাহান্নামে। বাদশা তোর কত বড় সাহস, আমার এই বিরাট রাজকীয় প্রাসাদকে তুই মুসাফিরখানা বললি? স্যার, যে মুসাফিরখানার মালিক বদল হয় এটা মুসাফিরখানায় থাকে, এটা কোনোদিন প্রাসাদ হয় না। প্রাসাদ দিবে আল্লাহ জান্নাতে, আর বলবে খালিদিনা ফিহা আবাদা, চিরকাল তোমরা এখানে থাকবা। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এখান থেকে তোমাদের আর কোনোদিন ট্রান্সফার হতে হবে না। যেরকম সুবহানাল্লাহ। ওইটা না প্রাসাদ, এটা মুসাফিরখানা। যেই মাত্র ফকির এই কথা বলল, বাদশাহ ইব্রাহিমের চোখের পর্দা খুলে যায়। বাথরুমে যায় গোসল করছে, রাজকীয় মুকুট মাথায় দিছে, রাজকীয় স্বর্ণের পোশাক গায়ে দিয়া দোতলায় উঠছে সিঁড়ি বায়া, স্বর্ণের চেয়ারের মধ্যে বইসা আল্লাহ দরবারে খান্দে, মাল দৌলত তন পুরুষ তারা হালাল মান ফানায়ে মুলকে মৌলায়ে জুল জালাল। হযরত ইব্রাহিম আদম ডাক দেখো, আল্লাহ, আমি নিজেকে সফল রাষ্ট্রনায়ক মনে করতাম, আজকে আমার চোখের পর্দা খুলে গিয়েছে। আয় আল্লাহ, আমি স্বপ্নের দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, 30 বছরের গতিকে লাথি মারলাম, আমি তোমার আশেক হয়ে গেলাম। আগামী কালকের থেকে তোমার এশকের দেওয়ানা আমি হয়ে গেলাম, তোমার আশেকের খাতায় আমার নাম লেখায়া দাও। এই বলে ইব্রাহিম যখন কান্না শুরু করলো, হঠাৎ করে ছাদের উপরে কে যেন দৌড়ায়। কিরে, বিল্ডিং এর ছাদে কে দৌড়ায়? ধরে নিয়ে আসো। দারোয়ান ধরে নিয়ে আসছে। তুমি ছাদে কি করো? আমি মোরাকাবায় বসছি, তুমি ডিস্টার্ব করছো কেন? স্যার, আমি গরিব মানুষ, ধনী মানুষের উট চড়াই, একটা উট হারিয়ে গিয়েছে, এই জন্য আপনার বিল্ডিং এ তালাশ করি। বাদশা ডাক দেখো, আহামক কোথাকার, মাঠে উট হারাইলে কি বিল্ডিং এর ছাদে পাওয়া যায়? আল্লাহ, তুই তো আহামকের ঘরে আহামক, তোর মতো বুকা আমার এই বলক শহরে নাই। যেই মাত্র এই কথা বলল, এবার রাখাল ডাক দেখো, স্যার, মাঠে উঠ হারাইলে ছাদে তালাশ করলে যদি বোকামি হয়, তাহলে রাজকীয় গতিতে বসে অহংকারের পোশাক পরে, অহংকারের মুকুট মাথায় দিয়া, স্বর্ণের চেয়ারে বৈশা আল্লাহর মারেফত তালাশ করা এসছে, ডাবল বোকামি হবে। আল্লাহু আকবার। যেই মাত্র এই কথা বলছে, সাথে সাথে ইব্রাহিমের চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যায়। তার গাঁট তার মাথায় পানি ডালতে ডালতে যখন জ্ঞান ফিরে আসে, স্যার, আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন? প্রথম রাত্রে এক মুসাফির আইছে, শেষ রাত্রে রাখাল আইছে। ওইটাও মুসাফির নয়, এটাও রাখাল নয়, এরা দুনুটা আল্লাহর ফেরেশতা। আমার চোখের পর্দা খুলে দেওয়ার জন্য মাওলায় পাঠাইছে। আমি 30 বছরের গতিতে লাথি মারলাম, আমি আর রাজত্ব করব না, আমি জঙ্গলে গেলাম। উজির নাজির এরা তোমরা আলাদা বাদশা বানায় নাও, রাষ্ট্র পরিচালনা করো, আর বাদশাহী করার লোভ লালসা আমার নাই। এ বলে ইব্রাহিম জঙ্গলে যায়, আল্লাহর ওলির সাথে বসে বসে জিকির করে। আল্লাহর ওলির জন্য খানা আইছে। ইব্রাহিম আসেন, খানা খান। তোমার খানা তুমি খাও, আমার খাবার যেদিন এসে খাবো। হঠাৎ করে ইব্রাহিমের জন্য খাজা হাজির হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে মাত্র 40 দিনের ভিতরে হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ চোখের পর্দা খুলে দেয়। এই জন্য আল্লাহ কয়, শোনো, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। যদি বলেন তাহলে হুজুর আমাদের চেয়ারম্যানই, আমাদের মেম্বারই, আমাদের মিনিস্টারি, আমাদের বাদশা, এটা কি হবে? আল্লাহ কয়, এই দুনিয়ার, ও মুসলমান, আল্লাহ বলেন এই দুনিয়ার পোস্ট এবং
পদবি আর কিছু নয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটি হলো অহংকারের সামান, এটি হলো ধোঁকাবাজির সামান। কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা পরকালের যাত্রী, আমাদের মূল ঠিকানা জান্নাত, আমাদের বাবার বাড়ি জান্নাতে, আমাদের মায়ের বাড়ি জান্নাতে। কোনো কারণে তারা দুনিয়াতে আইছেন, তাদের পিঠে করে আমরা দুনিয়াতে আইসে গেছি, তারা চলে গেছেন, আমাদেরকে আবার ওই দেশে যাইতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে গেল, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইল, ফাকাদ ফাজ, সেই সফল, তার জন্য ভাম্পার। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা অহংকারের সামান। কথা কোন ঠিক কিনা? নানুপুরি হজরত বলতো, ওয়া যত কম কত কম। কতক্ষণ ঠিক কিনা? যত কম তত কম, যত বেশ এত শেষ। মনে আছে না হজরতের কথা? খাটা খাটা কথা কইতো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া বুঝে দুনিয়ার কাজ করার তৌফিক দান করুক, আখিরাত বুঝে আখিরাতের পরিমাণ সামান জোগাড় করে ঈমান এবং আমল নিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। আমাদের মাতার তাজ বর্তমানে চট্টগ্রামের মুরব্বীদের অন্যতম মুরব্বী, এখন সেই পটিয়া বলেন, হাটাজারি বলেন, বাবুনগর বলেন, নাজিরাট বলেন, সমস্যা লাগলে সালাউদ্দিন নানুপুরি লাগে। কতক্ষণ ঠিক কিনা? সমাধানের জন্য যিনি ঝাঁপিয়ে পড়েন, লাফিয়ে পড়েন, বেদিশা হয়ে যান, কিভাবে সংকট সমাধান করা যায়, এই মাত্র আমাদের বাকিয়াতুস সালাফ, আমাদের তাজ আল্লামা সালাউদ্দিন নানুপুরি দামাত বরকাতুমুল আলিয়া, হুজুরকে বসায় রেখে 5 মিনিট আমি বেয়াদবি করছি, এই জন্য আমি হুজুরের কাছে পায়ে ধরে ক্ষমা চাই এবং দোয়াও চাই। আমার মাদ্রাসার প্রিন্সিপাল জামিয়া একাডেমি আরাবিয়ার, আমাদের মাদ্রাসার মূল প্রিন্সিপাল চরমনায় পীর সাহেব, যখন যিনি চরমনার পীর থাকে তখন তিনি জামিয়া একাডেমিয়া, ঢাকা শহরের বড় মাপের একটা প্রতিষ্ঠান, এটার মোহতামিম থাকেন। আর যিনি কার্যকরী মোহতামিম, নায়েবে মোহতামিম আল্লামা শেখুল হাদিস আল্লামা মকবুল হোসেন দামাত বরকাতুহুম, ওনার আম্মা একটু আগে ইন্তেকাল করছে, আমি স্টেজে ওঠার আগে, এই জন্য সিরিয়াস এমার্জেন্সি আমাকে এখনো ঢাকা যেতে হয়। আল্লাহ যেন সহি সালাতে পৌঁছায়। হুজুরের কাছে দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আখিরাত বুঝে আখিরাতের সামান সংগ্রহ করে এই সুলতান নানুপুরির জন্ম যে দেশে, কুতুবে আলম জমিরুদ্দিন নানুপুরির জন্ম যে দেশে, সেই দেশের মানুষ যদি পরকাল না বুঝে তাহলে কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরকাল বুঝে ওখানের জন্য যে পরিমাণ সামার জোগাড় করার দরকার সংগ্রহ করে আল্লাহ সেই দেশের মুসাফির হওয়ার তৌফিক দান করুক। যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।